এবারে তুলে মেরেছেন এবং ইনিংসের প্রথম 6 অমিত মজুমদারের ব্যাটে দারুণ ব্যাটিং। স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, বল চলে যাচ্ছে সীমানার বাইরে এবং ইনিংসের প্রথম 4। পরের বল অফ স্টেপে বাইরে, বল টেনে খেলেছেন অন সাইডে, ফিল্ডার ঝাঁপিয়ে পড়েছিলেন তবে বলের নাগালটা পেলেন না, বল চলে গেল সীমানার বাইরে। আরো একটা 4-এর মার এই ওভারে। পরের বলে খানিকটা দেখেছিলেন লং অনটা ফাঁকা রয়েছে, সেদিক থেকেই তুলে মেরেছেন এন্ড ডেফিনেটলি অ্যানাদার বাউন্ডারি। অমিত অ্যারাউন্ড দ্য উইকেটে দিয়েছিলেন, এবার একটা গ্যাপ দেখেছিলেন এক্সট্রা কভার রিজন দিয়ে সীমানার বাইরে 4, আরো একটা বাউন্ডারি এলো অমিত মজুমদারের ব্যাটে। এবার ডাউন দ্য উইকেট এসেছেন, কানেকশন ভালো হয়েছে, বোলারের মাথার উপর দিয়ে 4টি রান পেয়ে যাবেন অমিত মজুমদার। গুড ইন্টেন্ট। এবারে তুলে মেরেছেন এবং ইনিংসের প্রথম 6 অমিত মজুমদারের ব্যাটে দারুণ ব্যাটিং। এই ওভারে কিন্তু বেশ কিছু রান তিনি তুলে ফেলেছেন। ইন্টেন্টের কথা বলছিলাম, ওভারের শুরু থেকেই অমিত মজুমদার উইথ দ্য স্পিন খেলা ট্রাই করছেন। এর আগের ওভার আমরা দেখেছি কিন্তু এগেইনস্ট দ্য স্পিন কাভারের উপর দিয়ে খেলার চেষ্টা করেছিলেন, বাট এই ওভারে কিন্তু উইথ দ্য স্পিন খেলছেন। লং অন রয়েছে, তারপরও উইথ দ্য স্পিন খেলার কারণে ব্যাটের সুইংটা এত ভালো ছিল, বল কিন্তু সীমানার বাইরে চলে যায়। তো ইলিয়াস সানিকে এই ওভারে টার্গেট করেছেন বোঝাই যাচ্ছে কিন্তু। এক্স্যাক্টলি ওভার দ্য উইকেটে একটু ডাউন দ্য স্টেপে এগোলেন, তারপরেই জাস্ট এক্সট্রা কাভারটাকে ফাঁকা দেখে সেটাই ক্লিয়ার করলেন, বাউন্ড অ্যাবসলিউটলি তাই করেছেন। তবে এবারেও জায়গাটা বানিয়ে নিয়ে সেই একই রিজন দিয়ে বলটাকে সীমানার দিকে পাঠিয়ে দিয়েছেন। ও ব্যাটার এই মুহূর্তে প্রাউড ফিল করবেন, কারণ প্রেশারটা কমিয়ে নিয়েছেন। ডাউন দ্য অ্যাবসলিউটলি জোরালো আবেদন এসেছে এবং কিপারের কাছ থেকে এসেছে। বোলার নিজে আগে থেকেই হতাশ, কারণ তিনি লাস্ট দুটো বলে টার্ন করতে দেখেছিলেন ব্যাটার, তবে এবারে টার্ন করবার আগেই বলটাকে পিক করে তিনি যেভাবে স্লক করেছেন, চমৎকার ব্যাটিং বলবো, ডেফিনেটলি গুড শট। এবং 15 নম্বর 4 চলে এসেছে এই ম্যাচের। কিছুটা ওভার পিচ ডেলিভারি ছিল, স্লক সুইপ খেলেছেন, অফ স্টাম্পের বাইরে থেকে টেনেছেন, মানে এগেইনস্ট দ্য স্পিন খেলেছেন, কিন্তু যেহেতু বলটা অনেক বেশি উপরে ছিল, বল টার্ন করার মতো জায়গা ছিল না। আপিশ ক্যাচ হতে পারে এন্ড দ্যাট ইজ ইট উইকেট ফল। জুটিটা ভেঙেই গেল সিমার দিয়ে। যেমনটি বলছিলাম যে স্পিনারদেরকে যেভাবে স্বাচ্ছন্দ্যে খেলছিলেন, এক্ষেত্রে কিন্তু পেসারের বিরুদ্ধে একটু হলেও ডিফিকাল্টি এবং খুব ভালো ওয়েল ডিসগাইজ স্লোয়ার ছিল কিন্তু এটা। সো শটটা আগে খেলে ফেলেছিলেন অমিত মজুমদার, 88 রান করে ফিরে যাচ্ছেন, খুবই ভালো ইনিংস ছিল, বাট ভেরি গুড মুভ। হ্যাঁ, রোল অফ দ্য ফিঙ্গার্স, দেখেন ব্যাটার কিন্তু পুরোপুরি পরাস্ত এই স্লোয়ার ডেলিভারিতে। গেজ আমি আর 2 ওভার আগে এলে বোধহয় আর একটু ভালো হতো বলছিলাম আমরা, তাহলে এই আজিজুল হাকিমের গত 9 রানের একটা ওভার কিন্তু অন্তত খরচ হতো না। ফেরত যেতে হচ্ছে সেই সেট ব্যাটার, সেঞ্চুরির দেখাটা হলো না আজকে আর তার। অমিত মজুমদার 108 বল থেকে 88টা রান করেছিলেন, স্ট্রাইক রেটটা 81। ওডিআই এর ক্ষেত্রে ঠিক আছে, ওডিআই ম্যাচে স্ট্রাইক রেটটা এতটাও ম্যাটার করছে না যখন কিনা আপনি একদিক থেকে সেট হয়ে খেলতে হচ্ছে দায়িত্বটা নিয়ে, বাট স্টিল ইনিংসটাকে আরেকটু বড় করতেই পারতেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.